হাই বন্ধুরা, আজকে শিব ঠাকুরের শিবের পূজা। শিবের মাথায় জল দেওয়া হবে। বাড়িতে পুরো তোড়জোড় চলছে। এই যে কচি কাচারাও আছে। আর আমরা আজকে অন্যের বাড়িতে দিচ্ছি। মা ভাইকে নিয়ে এখানে গাইস ফলমূল মা ঘন্টাটা আর পূজার সামগ্রী রাখা হয়েছে। পুরোহিত মশাইও এসছেন, তিনি পূজাও শুরু করে দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। বাড়িতে পুজো হলেই তো বাচ্চারা আনন্দ করে, এখানেও বাচ্চাগুলো আনন্দ করছে বেশ। আমি দেখাই ঠাকুরকে কি কি দেওয়া হচ্ছে। আমি আবারও যাচ্ছি পুরোহিত মশাইয়ের সামনে, সেখানে কিভাবে সবকিছু সাজানো হয়েছে, কেমন লাগছে দেখতে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে ত্রিশূল, ওখানে শিব ঠাকুর, ফলমূল সমস্ত কিছুরই আয়োজন করা হয়েছে। ঠাকুরের জন্য পঞ্চপ্রদীপ দেওয়া হলো। বাড়িতেই গাইস ছোট্ট করে বউরা পুজোর আয়োজন করেছে। এভাবেই প্রত্যেক বছর তারা করে থাকে। এরপরে ধীরে ধীরে পুজোর অঞ্জলি পর্ব আসবে। দেখুন, সবাই অঞ্জলি দিতে বসে গেছে, অঞ্জলি শুরুও হয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। বহুরূপায় বিষ্ণবে পরমুক্ত সাহা কেশ চন্দন পুষ্প বিল্লপত্র নম পুষ্পাঞ্জলি ওম এতে গন্ধ পুষ্পে শিবায় নম। অঞ্জলি পর্ব শেষ হয়ে বন্ধুরা শান্তি জল দিচ্ছেন পুরোহিত মশাই সবাইকে। এরপরে বাড়ির বড় বউ হিসেবে আমাদের বৌদি আছেন, উনি প্রথম শিবের মাথায় জল ঢালছেন। পুজোর দিনগুলোতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আজকের দিনটা একটু স্পেশাল দিন। সুন্দর করে ঢালছে, মানতও করছে। এইভাবেই একে একে আমরা জল ঢেলে পুজোর পর্ব শেষ করি। তারপর আমরা সোজা চলে যাই জল্পেশ মন্দিরে, কারণ এই দিনে জল্পেশ মন্দির না গেলে পুজো সম্পূর্ণ হয় না, এমনটাই মনে হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।